বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওরাকান্দি গ্রাম মতুয়া সম্প্রদায় হিন্দুদের অন্যতম তীর্থস্থান। প্রতি বুধবার এখানে বসে মতুয়াদের মিলন মেলা। নমশূদ্র সম্প্রদায়ের পরিত্রাতা হরিচাঁদ ঠাকুরের সান্নিধ্য লাভের আশায় ডাঙ্কা বাজিয়ে এখানে মাতাম চলে দিনভর। জাগতিক সমস্যার সমাধান ও পরলৌকিক সুখের আশায় এখানে ছুটে আসে মতুয়ারা। এই মতুয়া তীর্থটি এতটাই মহান যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজিও পরিদর্শন করতে এসেছিলেন এই তীর্থস্থানটি। নিম্নবর্ণের হিন্দু হিসেবে বিবেচিত নমশূদ্র গোষ্ঠীর মতুয়া সম্প্রদায় ও ওরাকান্দি তীর্থের ইতিহাস তুলে ধরব আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ দত্ত। আমি এখন আছি বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি শ্রী হরিচাঁদ গুরুচাঁদের পীঠস্থান ওরাকান্দি। যাওয়ার মাধ্যম হিসেবে আমি বেছে নিয়েছি ইঞ্জিন ভ্যান। দুদিকের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমাদের ভ্যান এগিয়ে চললো ওরাকান্দির দিকে। যেতে যেতে হঠাৎ আমাদের ভ্যানের চাকা পাঞ্চার হয়ে গেল। আমরা ভ্যানে যাই, তুমি হ্যাঁ যাবা, হ্যাঁ যাবা, তুমি সারাই ওরাকান্দি চলে যাবা, ঠিক আছে? অন্য একটা গাড়ি নিয়ে আমরা চললাম ওরা গন্তব্যের দিকে। সকাল থেকে শুধু বাধা আর বাধা, আর সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। লক্ষ্যে যখন অবিচল তখন আর আটকায় কি। অনেকটা দেরি হলেও আমরা পৌঁছে গেলাম ওরাকান্দি ধামে। দিনভর বৃষ্টি হয়, আজ ভক্তদের আনাগোনা অনেকটাই কম। যে কজন এসেছিল সবাই বাড়ি ফিরে যাচ্ছে। প্রবেশের পথে খাবারের দোকান দেখতে দেখতে মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। অবিভক্ত বাংলার গোপালগঞ্জ জেলার অন্তর্গত ওরাকান্দির পার্শ্ববর্তী সাপলিডাঙ্গা নামক একটা গ্রাম। এই গ্রামে 1812 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নমশূদ্র সম্প্রদায়ের পথ প্রদর্শক হরিচাঁদ ঠাকুর। সেই সময় হিন্দু ধর্মের নমশূদ্র সম্প্রদায়কে নিচু জাতি হিসেবে অবজ্ঞা করা হতো। শিক্ষা দীক্ষা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত মানুষদের আলোর পথ দেখান এই হরিচাঁদ ঠাকুর। তিনি এই মতুয়াবাদের সূচনা করেন। জলটা নিয়ে একটু পবিত্র হয়ে। পরবর্তীতে তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের মাধ্যমে বিস্তৃতি লাভ করেন এই মতুয়াবাদ। মতুয়ারা হরিচাঁদ ঠাকুরকে তাদের দেবতা রূপে পুজো করে। শোনা যায় হরিচাঁদ ঠাকুর সমাজে উচ্চ বর্ণের হিন্দুদের হাতে নিপীড়িত হয়ে সাপলিডাঙ্গা গ্রাম থেকে তার পার্শ্ববর্তী ওরাকান্দি গ্রামে চলে আসে এবং স্থায়ীভাবে বসবাস শুরু করে। আর এই ওরাকান্দির একটা ঠাকুর আমাদের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগরে গিয়ে বসবাস শুরু করলে সেখানেও মহাবারণী পালন করা হয়। দুই দেশের মতুয়া সম্প্রদায়ের লোক তাদের এই তীর্থস্থানে এসে মহাবারণী পালন করে থাকে। লোকের মুখে শোনা যায় এখানে কামনা সাগরে স্নান করলে জীবনের সব পাপ মুছে যায়, আত্মার তৃপ্তি ঘটে। তাই আমি পুণ্য অর্জনের জন্য নেমে বললাম কামনা সাগরে। আর এই কামনা সাগরের ইতিহাস শুনে নেব এখানকার এক গোসাইয়ের মুখে। এই কামনা সাগরের এই জলে সর্বপ্রথম আর গুরুচাঁদ ঠাকুর এখানে ছিল থাকার কারণে আমার সেই সময় আমার এই কামনা সাগরের এখানে জগদীশ গোসাই নাম করে একটা গোসাই ছিল। তার অনেক বেদি ছিল, থাকলে সে জলে পিপাসার জন্য অনেক চিলাচিলি করছিল, জল দাও জল দাও। আমার ঠাকুর ওখান থেকে বললো যে তোদের সাহস থাকে ভক্তি থাকে ওখান থেকে জল উঠেই খা, তো খালি ওই আরোগ্য লাভ করতে পারবি। এবং সেখানে তো ওই সে ভক্তিভাবে ওই ঠাকুর ভিতর বাড়িতে বলা পরে উনি সেইভাবেই খুঁজে একটু জল উঠলো। সেই জল খাওয়ার পরে তার সে ব্যাধি থেকে সে মুক্তি পাইছে। কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর।
হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস ও ভক্তি নিয়ে প্রতি বুধবার এখানে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়। সারাদিন ডাঙ্কা বাজিয়ে ভগবানের নাম কীর্তন করে। হিন্দু মুসলিম সব ধরনের লোক এখানে এসে উপস্থিত হয়। ঠাকুরের দামে আসাও বড়, আমি আমার মতন পাপিষ্ট এখানে আসতে পারে না ঠাকুর যদি না আনে। এরপর আমরা চলে গেলাম দুধসাগরের পাশে, যেখানে প্রসাদের ব্যবস্থা করা হয়। এখানে এসে আমি তো রীতিমতো অবাক। প্রচুর লোক হয়, কম খাইলেও 8 মণ 10 মণ চাল খায়। এই যে এডুমি হয়ে যায় মানুষ, এই দেখছেন বাপ, এডুমি হয়ে যায়। এতে যদি 10 মণ চাল খায় তাহলে কত লোকের দরকার চিন্তা করেন। এটা 24 মণ চাল যেদিন খাইছে সেদিন কত লোক হয়ে চলেছে ফ্রি খাওয়া। মানে আমরা মনে করেন আমি এসে আজকে কয়ে গেলাম যে আমি সামনে বুধবারে খাবার দেবো, যত নাকি আমি দেবো, আমার নাম এর লিস্টে তৈরি যাবে, আমার দিতে ওই দিনকে। আবার আপনি এসে কবেন যে আমি ফিরে বুধবারে দেবো, ওই দিনকে আপনার দেওয়া লাগবে। একটা দাদুর মুখের থেকে এই কথা শোনার পর থালা নিয়ে এগিয়ে গেলাম প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে। এখানকার প্রসাদ ভক্তদের কাছে অমৃত। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থানে এসে প্রসাদ খেতে পেরে নিজেকে আজ ধন্য মনে হচ্ছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের পাশে রয়েছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এই গুরুচাঁদ ঠাকুরের মন্দিরটা নতুন করে বড় করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ তার কাজ এখনো চলছে। চারিদিকে মেঘের ঘনঘটা। শ্রীধাম ওরাকান্দি ঘুরতে ঘুরতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। সন্ধ্যা আগত, আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আমি কিছুদিন বাংলাদেশ থাকবো। বাংলাদেশের নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারো। সাবস্ক্রিপশন বিষয়টা তোমাদের কাছে হয়তো বা ফ্রি, কিন্তু এর গুরুত্ব আমার কাছে ভীষণ রকমের, কারণ তোমাদের এই সাবস্ক্রিপশন এবং লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগাবে। নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে দেখা হবে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।